আজ থেকে গোকুলের সমস্ত গরুদের চারণে নিয়ে যাওয়া এবং তাদের সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব এই বাচ্চাদের দেওয়া হলো। গোকুলের বাকি গরুরা তো ঘাস খেতে গেছে। গোমাতা, আমি আপনাকে গোকুলে আগে কখনো দেখিনি। আপনি কার গরু? উনি আমার আরাধ্যের গোমাতা, মা। মনে হয় গোমাতা গোকুলের নন। তোর গরু খুব ভালো লাগে, তাই না সোনা? আমি জানি রে গোপাল, তোর যাতে কিছু না হয় শুধু সেই ভয়টাই তাড়া করে বেড়ায় আমায়। আর সেই কারণেই আমি তোকে সেই সব কিছু থেকে দূরে রাখি যা যা তোর খুব প্রিয়। তোকে হারানোর ভয় পায় যে তোর মা, সোনা। এবার আমি এমন কিছু একটা করতে চলেছি যেটা দেখে লোকে বলবে যে তোর মা পাগল হয়ে গেছে। গোপাল, তুই আমায় কথা দে যে তুই সতর্ক থাকবি। যদি তোর কিছু হয়ে যায় তাহলে গোকুলের সমস্ত মহিলারা আমাকে কথা শোনাবে, বলবে যে দেখো যশোদা কেমন মা, ওর মূর্খতার কারণে ওর ছেলে আঘাত পেয়েছে। তুই করবি না তো এরম কিছু? কথা শুনবি তো আমার? হ্যাঁ সোনা? এবার আস্তে আস্তে গোমাতার উপর বসে পড়। আস্তে করে। সাবধানে। ভালো লাগছে তোর? হ্যাঁ মা, খুব আনন্দ হচ্ছে। গোকুলের ছোট্ট গোপাল, আমার নন্দলাল। আমার গোপাল, দেখো দেখো গো মাতার ওপর কি আরাম করে বসে আছে। গরুর পিঠে বসে বসে নিজেকে কি সুন্দর সামলাচ্ছে, আর কত শান্ত হয়ে আছে। এবার তাহলে আমার তোকে গরু চড়াতে একা যেতে দিতে আর কোনো আপত্তি নেই সোনা? গোমাতা, আপনি কে, আপনি কার সেটা তো আমি জানি না, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে আমার গোপাল আপনাকে আর বাকি সবাইকে খুব খুব ভালোবাসে। আর আজ শুধু আপনার কারণে আমি আমার গোপালের এই অদ্ভুত অনুভূতিটা বুঝতে পারলাম। আমি ধন্য হয়ে গেলাম মা। আপনাকে আমার কোটি কোটি প্রণাম। গোপাল, এবার বাড়ি চলো। এসো। নারায়ণ, যশোদা মা যতটা ধন্য হয়েছেন ততটাই ধন্য আমিও হয়েছি আপনাকে আমার পিঠে চড়িয়ে। আপনার এই বাল্যরূপ স্বয়ং দর্শন করে আমি অত্যন্ত আনন্দিত অনুভব করছি। এই অপূর্ব মুহূর্তের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মহাদেব, আমাকে সাহায্য করার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার পরিকল্পনা সফল হয়েছে। মা নিজে আগে গরু চড়ানোর অনুমতি দিয়েছে। আরাধ্য, পরিকল্পনা নয়, আপনার লীলা বলুন।
আরাধ্য, অদ্ভুত আপনার লীলা। আপনার পথের দিশা তো আপনি নিজেই নির্ধারণ করেন। আপনাকে নিয়ে যশোদা মায়ের আর অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে স্বয়ং কামধেনুকে এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সামলাতে পারে, তার কাছে একটা সাধারণ গরুকে সামলানো এমন কি বড় বিষয়? মহাদেব, এবার আমি আর প্রতীক্ষা করতে পারছি না। দয়া করে বলুন যে আমি নারায়ণকে গোয়ালা রূপে কবে দেখতে পারবো? প্রণাম মহাদেব। মহাদেব, আমরা এখনো পর্যন্ত গোপালের অনেক রূপ দেখলাম এবং ওনার অনেক লীলাও দেখলাম, আর এখন গোয়ালা রূপে ওনার এক নতুন লীলা দেখার জন্য মন অধীর হয়ে আছে প্রভু। দেখুন আরাধ্য, আপনার এই গোয়ালা রূপ দেখার জন্য সমস্ত সংসার কেমন ব্যাকুল হয়েছে। এটা কি তাহলে বৎস ছিল না? না, সবকিছু উলটপালট হয়ে গেল। আমার তোমাদের সাথে খেলাই উচিত হয়নি। আমার বরঞ্চ বৎসের উপর নজর রাখা উচিত ছিল। এখনো কোথায় যেতে পারে, কোথায় খুঁজি ওকে? কোনো ব্যাপার না দাদা, এত চিন্তা করো না। বৎস এখানে কোথাও আছে, পেয়ে যাব। অনেক বড় মূর্খ আমি। একটা কাজ দিয়েছিল গোপাল, সেটাও আমি করতে পারলাম না। আমাকে ক্ষমা করো, আমার দৃষ্টি সরে গেছিল। এবার শীঘ্রই কিছু করো গোপাল। সুরভি, খুঁজে দেখো বর্ষ কোথায়। এক ঘরে জানা করে খুঁজে বার করতে পারে, কারণ সে তার প্রকৃতি সম্পর্কে জানে। তুমি দলের থেকে আগে বর্ষকে খুঁজে বের করতে পারবে। এই বর্ষ তো খুবই চালাক দেখছি। ও দাদাকেও বোকা বানিয়ে দিল, কিন্তু ও তোমাকে বোকা বানাতে পারবে না। ওকে খুঁজে বার করো। দুজনকেই খুব প্রসন্ন বলে মনে হচ্ছে। দেখো কত ভালোবেসে গরুটা তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে। কিন্তু আমার প্রসন্নতার কি? ওই গরুর দুধ ওই বাছুর না, আমি খাবো। এবার দেখবে এই বৎসাসুরের চমৎকার। বর্ষাসুর ওই গরুর কাছে পৌঁছানোর আগেই তোমাকে বর্ষাসুরের কাছে পৌঁছে ওকে আটকাতে হবে সুরভি।